আমাদের জীবনের প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্তের মাধ্যমে অতিবাহিত হয়। কখনো কি চিন্তা করেছেন যদি সূর্য অস্ত না যায় তাহলে রাতে ঘুমাতে পারবেন কিনা, অথবা সূর্যোদয় না হয় তাহলে কিভাবে কাজে ফিরবেন? আল্লাহর ঘোষিত নির্দিষ্ট সেই দিন ব্যতীত সূর্যের নিয়মিত নিয়মের কোনো পরিবর্তন হবে এমন চিন্তাও তো কখনো আমাদের ধারণায় আসে না। পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর কাছাকাছি কিছু দেশ রয়েছে যেখানে দিন এবং রাতের তফাৎ অনেক বেশি। এমনও দেশ রয়েছে যেখানে 6 মাস দিনের আবরণ এবং 6 মাস রাতের আবরণ থাকে মেরু অঞ্চলের বিশেষ কিছু কারণে। অবিশ্বাস্য হলেও এমন প্রকৃতির কিছু দেশ পৃথিবীতে বিদ্যমান রয়েছে। এমন সব দেশগুলোর মধ্যে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আলাস্কা ও আইসল্যান্ড অন্যতম। নরওয়ের অতি উচ্চতায় ভূপ্রকৃতির অবস্থান হওয়ার ফলে সেখানে দীর্ঘ ঋতু ধরে দিবালকের মতো রাতেও সূর্যের আলো দেখা যায়। এই দেশে মে থেকে জুনে একটানা 76 দিন পর্যন্ত সূর্য কখনো অস্ত যায় না বলে জানা গেছে। তবে 20 ঘন্টা সূর্যের আলো অনেক বেশি থাকে, বাকি 4 ঘন্টা সূর্য কিছুটা নিমজ্জিত অবস্থায় থাকে। তবে বিজ্ঞান বলছে সম্পূর্ণ অস্ত যায় না। বিজ্ঞানীরা বলছেন ফিনল্যান্ডে বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মকালে একটানা 73 ঘন্টা পর্যন্ত সূর্যাস্ত হয় না। সুইডেনে মে মাস থেকে আগস্টের শেষ পর্যন্ত প্রায় মধ্যরাতে সূর্যাস্ত হয়, আবার সকাল 4টার দিকে সূর্যোদয় হয়। এখানে 6 মাস সূর্যোদয়ের সময় বেশি আর বাকি 6 মাস সূর্যাস্তের সময় বেশি। এখন প্রশ্ন হচ্ছে, এসব দেশগুলোতে নামাজ এবং রোজা কিভাবে পালন করা হয়? যেখানে পবিত্র কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর তোমরা পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়, অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। এ আয়াতে রাতের অন্ধকারকে কালো রেখা এবং ভোরের আলোকে সাদা রেখার সঙ্গে তুলনা করে রোজা শুরু এবং পানাহার হারাম হওয়ার সঠিক সময় তথা রোজার সময় বর্ণনা করা হয়েছে। এখন যেসব দেশে রাতের কালো রেখা এবং ভোরের সাদা পরিদৃষ্ট হয় না, সেসব দেশের লোকেরা কিভাবে রোজা রাখবে? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। বুখারী ও মুসলিম। বুখারী ও মুসলিমের অন্য একটি বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এদিক থেকে রাত আসে এবং এদিকে দিন প্রস্থান করে এবং সূর্য অস্ত যায় তখনই রোজাদার ইফতার করবে। অর্থাৎ পূর্ব এবং পশ্চিম দিকের বিষয়টি এখানে স্পষ্ট করেছেন। এখন পৃথিবীর যেসব দেশের দিন বড় ও রাত ছোট, যেমন নরওয়ে, সুইজারল্যান্ড ইত্যাদি, আবার যেসব দেশে 6 মাস দিন ও 6 মাস রাত, যেমন উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলের দেশগুলো, এসব দেশে কিভাবে নামাজ রোজা পালন করবে এ ব্যাপারে আলেমরা বিভিন্ন মত দিয়েছেন। কারো কারো মতে নামাজ রোজা পালনের জন্য ওয়াক্ত শর্ত। এসব দেশে যেহেতু ওয়াক্ত নির্ণয় করা সম্ভব নয়, তাই ইবাদত পালন করতে হবে না। তবে বেশিরভাগ আলেমের মতে সেসব দেশের বাসিন্দারা 3টি বিষয়ের যে কোনো একটি অবলম্বন করে নামাজ রোজা পালন করবে। সেগুলো হলো, নিজেরা সময় ঠিক করে নামাজ রোজা পালন করবে, মক্কা ও মদিনার সময় অনুযায়ী তারা নামাজ রোজা পালন করবে। 3 নম্বর, তাদের পাশের দেশে যেখানে দিন রাতের হিসাব সঠিকভাবে করা যায় তাদের মতো করে তারা 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ঈদের নামাজ, ইফতার, সাহারি সহ ইবাদত বন্দেগী পালন করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন, উত্তর মেরু ও দক্ষিণ মেরুর লোকজন মক্কা, মদিনা অথবা পার্শ্ববর্তী দেশ অনুযায়ী নামাজ রোজা পালন করবে, ঈদের নামাজ পড়বে এবং অন্য ইবাদত করবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ একই অভিমত পোষণ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের সময়কাল হবে 40 দিন। এই 40 দিনের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, অবশিষ্ট 37 দিন হবে আমাদের দিনের মতো। তখন হিসাব করে নামাজ রোজা পালন করবে। বিজ্ঞ আলেমদের মতে চাঁদের দেশ ও মঙ্গল গ্রহেও সময় হিসাব করে নামাজ রোজা পালন করবে। কোনো অবস্থায় নামাজ ও রোজা ছাড়া যাবে না। ভিডিওর তথ্যগুলো কুরআন এবং হাদিস থেকে নেওয়া হয়েছে। এছাড়া ফিকহুস সুন্নাহ ও মারেফুল কুরআন থেকে সাহায্য নেওয়া হয়েছে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।